নমস্কার বন্ধুরা, পিঙ্কির রান্নাঘরে তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল। তো দেখো, আজকে চিনি দিয়ে এক পাকে নারকেলের নাড়ু বানানো তোমাদের দেখাবো, আমি বানাবো। তো দেখে নাও। আর দেখো কত সুন্দর হয়ে গেছে আমাদের নারকেলের নাড়ু। শুধু চিনি দিয়েছি, আর কিন্তু কিচ্ছু দিইনি। তো দেখো, একটা নারকেল নিয়ে নিলাম, নারকেলটা ফাটিয়ে নেব। নারকেলটা ফাটিয়ে তারপরে কুড়িয়ে নিতে হবে নারকেল কুড়ানো দিয়ে। তারপর দেখো বন্ধুরা, নারকেলটা ফাটিয়ে নিলাম, আর এত সুন্দর ভিতরে নারকেলটা। তারপর দেখো নারকেলটা কোরানো হয়ে গেল। তো যতটা নারকেল নেবে, আর একটা নারকেলে বন্ধুরা 1 কাপ পরিমাণ, 1 থেকে 1.5 কাপ পরিমাণ চিনি লাগবে। নারকেলটা যদি বড় হয় তাহলে আর একটু বেশিও লাগতে পারে। তো দেখো, আমার নারকেলটা কিন্তু অনেকটাই হয়েছে। আমি এখানে 1 বাটি পরিমাণ চিনি দিয়ে দিলাম, মানে ছোট্ট বাটির 1 বাটি পরিমাণ। তো তারপরে দেখো, চিনিটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে অনেকক্ষণ, কম করে 10 মিনিটের মতন এভাবে মাখাতে হবে। ভালো করে মাখিয়ে নিলে আস্তে আস্তে কিন্তু চিনিটা গলবে, আর একটু ঝোল ঝোল ভাব হয়ে যাবে, মানে গলে। তারপরে দেখো বন্ধুরা, একটু এলাচ দিয়ে দিলাম, তাতে সেন্টটা সুন্দর হবে। 3-4টে এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে। এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। চিনিটা অনেকটাই গলে গেছে, আরও কিছুক্ষণ মাখালেই কিন্তু হয়ে যাবে, ভালোভাবে চিনিটা গলে যাবে। তো তারপর দেখো বন্ধুরা, ভালো করে মাখানোর পর দেখো এত সুন্দরভাবে চিনিটাও গলে গেছে, আর খুব সুন্দরভাবে নারকেলটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এইভাবে যতটা কিন্তু ভালো করে মাখানো যাবে ততটাই কিন্তু সুন্দর হবে দুর্গাপুরে কমলাই সব দেখছি নারকেলের নাড়ুটা। তারপরে দেখো, একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে কিন্তু সেই নারকেলটা কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু গ্যাসের হিট কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, হালকাভাবে কমিয়ে কিন্তু নাড়াচাড়া করতে হবে। তো গ্যাসের ফ্লেমটা কমিয়ে কিন্তু বন্ধুরা নাড়াচাড়া করতে হবে। তো দেখো, একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবে, আর হালকাভাবে নাড়াচাড়া করলে কিন্তু বেশি টাইম লাগে না বন্ধুরা। 10 থেকে 15 মিনিটেই কিন্তু তোমার এই নারকেলের নাড়ুটা একদম রেডি হয়ে যাবে। তারপর দেখো, আমার কিন্তু নারকেলের নাড়ুটা প্রায় হয়েই এসছে, আর একটু করলেই কিন্তু হয়ে যাবে। তারপর দেখো বন্ধুরা, যখন কিন্তু পাক এসে যাবে তখন কিন্তু প্যানের গা থেকে কিন্তু দেখো নারকেলটা একাই মানে সরে যাবে। দেখো বন্ধুরা, তারপর দেখো নামিয়ে নেওয়ার পর এই দেখো হালকা হাতে একটু তেল মাখিয়ে নেবে, সর্ষের তেল। তারপর এভাবে একটু একটু করে নিয়ে চেপে চেপে গোল করে নেবে। ঠিক আছে বন্ধুরা? আর তোমরা একটু গুঁড়ো দুধও দিতে পারো, তাহলে কিন্তু ভালো হয়। তো গুঁড়ো দুধটা যখন নারকেলের নাড়ুটা হওয়ার 5 মিনিট আগে গুঁড়ো দুধটা দিয়ে, মানে শুকনো গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু ওটাও ভালো হয়। তো আমি আজকে এভাবেই বানিয়ে দেখালাম, কেমন হলো কমেন্টে জানিও।